নদী রে তুই ভাঙলি আমার ঘর। তারানগরে পদ্মা ভাঙনের সর্বস্ব হারানো 2 শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন লালগোলার যুবক সুরাজ শেখ। মানবিক মুখ হয়ে উঠলেন স্বেচ্ছাসেবী টিম। তারানগরে পদ্মা ভাঙনে সর্বশান্তদের পাশে মানবিক উদ্যোগে লালগোলার যুবক মেডিকেল ছাত্র সুরাজ শেখ। মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর গ্রাম জুড়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন প্রতিনিয়ত গিলে নিচ্ছে মানুষের গড়ে তোলা ঘরবাড়ি, স্বপ্ন, জীবনের সহায় সম্বল। প্রায় 2 শতাধিক বাড়ি ইতিমধ্যেই নদীর গর্ভে বিলীন হয়েছে। খোলা আকাশের নিচে বা কোনো স্কুল ভবনে অস্থায়ীভাবে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন বহু মানুষ। ভয়, আতঙ্ক আর অসহায়তার মাঝেও একটাই আশা, সরকার যেন দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে। এই ভয়াবহ পরিস্থিতিতে আশার আলো হয়ে এসে দাঁড়ালেন লালগোলার যুবক ও মেডিকেল ছাত্র সুরাজ শেখ। নিজের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী দল নিয়ে তিনি মঙ্গলবার তারানগরের ভাঙন কবলিত এলাকায় পৌঁছান এবং প্রায় 2 শতাধিক পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন। সুরাজ শেখ জানান, এই মুহূর্তে শুধু খাবার নয়, মানুষের প্রয়োজন সাহস, আশ্বাস আর পাশে থাকার প্রতিশ্রুতি। আমি চাই সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এই মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করুক এবং স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ গড়ে তুলুক। খাদ্য সামগ্রী বিতরণের পর সুরাজ শেখ স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। বলেন, আপনারা একা নন, আমি আপনাদের পাশে আছি। সমাজের যে কোনো অসহায়, নিপীড়িত মানুষদের পাশে থাকতে আমি সবসময় প্রস্তুত। সুরাজের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার মানুষ। তার এই কাজ সমাজের অন্যান্য তরুণদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। সত্যি বলতে গেলে এখানে আমরা এসে যা দেখি, খুব খারাপ অবস্থা মানুষের। মাথার উপর থেকে বাড়ি চলে গিয়েছে, না আছে কোনো জায়গা থাকার, না আছে কোনো কিছু। তাদেরকে অবশ্যই প্রশাসনিক হিসাবে এই স্কুলে থাকতে দেওয়া হয়েছে, বাট কিন্তু আমি অবশ্যই চাইবো তাদেরকে যত তাড়াতাড়ি পারা যাক পুনর্বাসন দেওয়া হোক এবং যত সব এলাকার বাসী বা সমাজসেবী মানুষ আছেন তাদের পাশে অবশ্যই আসুন। তাদেরকে যতটা পারেন, যতটা সামর্থ্য অনুযায়ী আপনারা তাদেরকে সহযোগিতা করুন, এটাই চাইব। কতজনকে সাহায্য করলেন আজকে? প্রায় 150 জনকে আমরা সাহায্য করলাম। যতটুকু আমার সামর্থ্য হয়েছিল সেসব দিয়ে আমি তাদেরকে সাহায্য করেছি এবং বলেছি যে আগামী দিনেও আমি তাদের পাশে থাকবো। প্রশাসনকে কি বলতে চাইবেন? প্রশাসনকে এটাই বলতে চাইবো, আপনাদের যত দ্রুত পারা যাক বা আপনারা পারবেন তাদের জন্য যে পুনর্বাসন যে ব্যবস্থা সেটা যেন নেওয়া হোক। সঙ্গে সঙ্গে যে তারানগরে বাঁধ নির্মাণের যে কথা আছে সেইটার কাজ যত তাড়াতাড়ি পারা যায় যেন শুরু করা হয়, যেন আগামী দিনে আমাদেরকে এরকম ভয়াবহ অবস্থা যেন না দেখতে হয়। আপনার নাম? আমার নাম সুরজ শেখ। আপনি? আমার বাড়ি হচ্ছে লালগোলা, আর আমি কর্মসূত্রে পড়াশোনার ক্ষেত্রে আমি কলকাতায় থাকি, আর আমি একজন ডাক্তার। সেই হিসাবে আমি চাই তাদের পাশে আরও বেশি করে থাকতে, যেন তাদের যতটা পারি সাহায্য করতে পারি।